নতুন এই হ্যান্ডসেটটা কিনেছিলাম, সেলফি স্টিকটা। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই না কেমন যে করে না, কি বলবো। এতক্ষণ এত হুড়োহুড়ি করছিল, মানে ওর সামনে ক্যামেরায় ধরা যায়। আমাকে পাগল করে দিয়েছে গো। ঘুম থেকে ওঠার পর এরকম করে, জানো, বলে গুড মর্নিং, গুড মর্নিং, এই গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও। তুমি এমনি কেন করো মা, এত হুড়োহুড়ি কেন করো? আমার ব্যথা লাগে গো। দেখো, উড়ি বাপরে বাপ, ঘুম থেকে ওঠার পরেই এরকম করবে। আমি যখনই ঘুম থেকে উঠবো এরকম ধস্তা ধস্তি হুড়োহুড়ি। ঝিমি এসেছিল, ঝিমিকে তাড়িয়ে দিল ওপর থেকে, দিয়ে নিজে বসে এখন এগুলো করছে। একটু উঠতে একদম, আবার হাত ধরে। দেখো দেখো দেখো, হাতটা উঠছে, দেখছো? গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি আর আমার মা বিন্দাস আছি। মাকে খুব বিরক্ত করি আমি, আর হাতটা টেনে ধরে রাখি। এই যে এই হাতটা টেনে ধরে রাখি যাতে মা কোনো বদমাশি না করতে পারে আমার সাথে, মা যেন আমাকে আটকাতে না পারে। এই হচ্ছে ক্যান্ডি, বুঝলে? রাত্রিবেলা আমার পাশে শোয় কিছুক্ষণ, অর্ধেক ঘুমিয়ে আবার লাফ মেরে উঠে যায়। গরম লাগে তো লেপের তলায়। ও হাসি দিচ্ছে আবার, হাসি দিচ্ছে, হাসি, হাসি দিল, এই তো হাসি হাসি হাসি। ওরে আচ্ছা 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 আচ্ছা, বাবারে বাবারে বাবা, আপনি দস্যু একেবারে গো। ওরে বাপরে বাপ। ক্যান্ডি জিমির 8 কিলো চিকেন। এই দেখো কি করে রাখবো আমি এত চিকেন। এই যে একটা প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছি। এত বড় জিনিসটা তো ফ্রিজে ঢুকবে না, আমি কি যে করব, মাথা খারাপ হয়ে গেছে। এখানে রয়েছে আরো, এই দেখো, আরো ফ্রিজে আমার আরো রয়েছে 3 কিলো চিকেন। ওদের 1 কিলো করে চিকেন আমার রেগুলার লাগে। এখানে রয়েছে আরো 4 কিলো। রাখার জায়গাই তো নেই। আমি ওই চিকেনগুলো আমি ডিপ ফ্রিজারে রাখতে পারবো না, কারণ জায়গাই তো নেই। আমি কি করব? আজকে বৃহস্পতিবার, আজকের দিনটা তো ভীষণ ভালো, পুষ্য নক্ষত্র আজকে, আর সাথে পূর্ণিমাও পড়েছে। তো আমি তো নিরামিষই খাবো, আর এখনো খাইও নি। আমি এখনো অনেক দিন আমি শেয়ার করিনি, আজকে শেয়ার করে দিলাম। ক্যান্ডুমা এসছে 60। ও সোনা আমার বেবি, তোমরা আছো? তোমরা আশা করি ভালো আছি, সুস্থ আছো। আমি রেডি হয়েছি, একটু বেরোবো, কাজ আছে, একটু বাইরে যাব, আসানসোলে যাব। অনেকটা টাইম লাগবে, ঘন্টাখানেক টাইম লাগবে। গাড়ি নিয়ে যাব না, কারণ বাইরে হাওয়া ফাওয়া দিচ্ছে, আর শীতে গাড়ি চালাতেও ইচ্ছে করে না। একটু চেষ্টা করবো তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার জন্য, যদি পারি। ওখানে নিশ্চয়ই শ্যুট করবো, শ্যুট করার কিছু সেরকম নেই। এই যে মাটাকে খাইয়ে দিয়েছি, দুটো বেবি আমার খেয়ে নিয়েছে। বলে দাও গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমি এসে খাবো। আজকে শরীরটা একটু ভালো আছে, জ্বরটা নেই। গতকাল রাত থেকে জ্বরটা আর আসেনি, দেরি হয়ে যাবে। বেরিয়ে পড়লাম, বাসে উঠে গেছি, বাইপাস ক্রস করছি। আর আসানসোলে ঢোকার পথে বিএনআরের ওখানে একদম জ্যামে ফেসে গেছিলাম। আদিবাসীদের মিছিল ছিল, তাই জ্যাম ধরে গেছিল পুরো রাস্তাটা, গাড়ি ফাড়ি সব আটকে ছিল। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড গার্ল, গুড গার্ল, গুড ইভিনিং, গুড ইভিনিং। গুড ইভিনিং করেছে, আর চারিদিকে দেখছে, দেখো না কেন। বিস্কিট খাবে, চলো দুটো বিস্কিট দিয়ে দিই জিমি বাবুকে। খাও। লুক অ্যাট মি। শোনা মেয়ে, বেবি, বেবি সব বোঝে, শুধু খাবার দেখলে ব্যাস মাথা গন্ডগোল হয়ে যায় ক্যান্ডি। এই একটা জিনিস দেখলেই ওর মাথায় পুরো স্ক্রু ঢিলা হয়ে যায়, স্ক্রুটা নড়ে যায়, তখন কোনো কাজ করে না, এক দৃষ্টে খালি খাবারের দিকে। রাতের বেলায় খালি দেখবে আমি যখন খাবো ভাত, ও দেখবে কিভাবে আমার পাশে বসে থাকে, আর মুখ থেকে টপ টপ করে জল পড়ে। ক্যান্ডু, ক্যান্ডু শোনা আমার বেবি। আরে গুড ইভিনিং, গুড ইভিনিং, আরে গুড ইভিনিং, গুড ইভিনিং। এই দিদি এদিকে তাকো, গুড ইভিনিং। এই যে, এই যে ক্যান্ডু, না ওদিকে না, ওই দিকে যাবেই না তুমি। যেটা খাওয়া হয়ে গেছে অমনি জিমের দিকে তাকায়, ওরটা আছে কিনা, তাহলে গিয়ে খাবো আমি। আরে বাবালে, বাবালে আমার সোনা, সোনা তুমি ভালো মেয়ে, তুমি খুব ভালো মেয়ে। দুধ করো। আচ্ছা আচ্ছা, না বলবো না, বলবো না, তোমাকে বললেই তুমি বেশি বেড়ে যাও। পাটি নিয়ে খেলবে,
একটু চেটে নিল, দেখলো ওর মধ্যে কিছু আছে নাকি। আর খেলনা হচ্ছে ওর বাটিটা, খটাং খটাং করে নিচে ফেলবে আর খেলবে। ও খুব খুশি বাটি নিয়ে। আমাকে দেবে মা, বাটিটা দেবে, আমাকে বাটিটা দেবে, ও মা বাটিটা দেবো। ওরে বাবারে বাবারে, তোমরা আমার খেলু দেখো আমি কেমন খেলু করতে পারি একা একা। মাকে ডিস্টার্ব করি আর দাদাকে ডিস্টার্ব করি, দাদাকে খোঁচাই। না আমি কতবার উঠিয়ে দেব, কতবার উঠিয়ে দেব। দেখো 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 অবস্থা দেখো, কি সোফা থাকবে, সোফা চচ্চড়ি হয়ে গেছে। কিচ্ছু ঠিক করবো না গো, আমি ইচ্ছে করেই করবো না, কারণ সব শেষ করে দিচ্ছে ক্যান্ডি। এতদিন জিমি করেছে, জিমি 1 বছর ধরে শান্ত হয়ে গেছে, আর ওর দম নেই, বয়সের জোরে ও আর পারে না, এখন করে ক্যান্ডি। কোনো কিছু আসতো নেই আমার ঘরে, কোনো কিচ্ছু ঠিক করাবো না, সব থাক এরকম। যতক্ষণ না, যতদিন না শান্ত হবে ক্যান্ডি, ততদিন আমি কিছু করাবো না। বাটি কই? আমি বারবার দিতে পারবো না, এত লাফালাফি করলে কি থাকে নাকি ক্যান্ডু? আর দেবো না আমি, আর দেবো না আমি। তুমি বারবার ফেলবে আর আমি দেবো নাকি? নিজেই কত নিতে পারে, এই দেখো নিজেই পারি কত, আমি সব পারি। আমি বদমাশি করতে আমার কিচ্ছু শিখতে হয় না। সব শেষ করে দিল, সব শেষ, কিচ্ছু নেই কিচ্ছু নেই। এটা আমার সেগুন কাঠের সোফা, দেখো এই দেখো, এটা ছোটবেলায় শিখিয়েছে। ক্যান্ডি মানে একটা এক্সেপশনাল বাচ্চা হয়েছে, ভালো হয়েছে, ঠিক হয়েছে, ডিমানের নিচে ঢুকে গেছে। ওখান দিয়ে তুমি কি বার করতে পারবে? পারবে না তো বার করতে, পারবে না মা। লুক এট মি, একটু হাতটা দিয়ে দাও। শেষ শেষ, বলো টাটা, পরে আসবো, টাটা। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আমি ফিরেছি হচ্ছে 3:45 বাড়িতে। এত জোরে খিদে পেয়ে গেছিল, এসে তাড়াতাড়ি আগে ফোনটা পরিষ্কার করতে হয়, কারণ ডগি আছে, বুঝতেই পারছো ওরা টয়লেট করে, ওদের টয়লেট পটি এগুলো সব পরিষ্কার করে জামা কাপড় চেঞ্জ করে আগে খেলাম। প্রথমে ক্যান্ডির বদমাশি, ক্যান্ডির অত্যাচার সহ্য করলাম, পাগল হয়ে যায় একদম। কি যে করে, মানে আমাকে অনেকক্ষণ বেশি না দেখলে এমনি এমনি করে কামড়ে দেয় হাতের মধ্যে, জানো। এইদিকে তাকা, এদিকে তাকা, তোর গুণগান করছি, এদিকে তাকা তাকা, এই যে এই যে ক্যামেরা। এই রেস্ট করে এখন উঠলাম, গ্রিন টি খাবো। ক্যান্ডির আর কি কি ব্লগ দেখতে চাও, বা ওদের নিয়ে আর কি কি ব্লগ দেখতে চাও সেটা আমাকে বলো। এখন রাখছি, আবার পরে আসবো। হাই ফ্রেন্ডস, আমার মাথাটাই পুরো গরম হয়ে গেল জানো। এই দেখো নতুন এই হ্যান্ডসেটটা কিনেছিলাম, সেলফি স্টিকটা, এই দেখো এলইডিটা ভেঙে ফেললো ক্যান্ডি। এটা ওর খাবার জিনিস জানো, টেবিলে রাখলাম, সাথে সাথে এসে এটা খেতে গেল, নিচে পড়লো, ভেঙে পড়ে গেল। এমনিতেই পলকা জিনিস, কি বলবো, খেয়েছে আজকে একটা মার। ওকে মারি না, আজ মার খেয়েছি, অত্যাধিক বদমাশ হয়ে গেছে জানো। ওই দেখো হাত দিয়ে ডাকছে এখন। এত পাজি মেয়ে, একদম বরবাদ করে দিল লাইটটা। খুব সুন্দর এই সেলফি স্টিকটা, আর এলইডি লাইটটা খুব ভালো কাজ করতো। কি করব বলো, আমার কপাল খারাপ। আবার ডাকে হাত দিয়ে। এখানে রয়েছে ডিম আর পাউরুটি, গোলমরিচ বিট নুন দিয়ে খুব ছটফট করে নিয়ে আসলাম। আমি তো ব্রাউন ব্রেড ছাড়া খাই না, আর ওনার জন্য এই যে এখানে নিয়ে এসেছি, কারণ ও তো খাবার খেয়ে নিয়েছে রাতে, ওকে দিতেই হবে। আর এখানে রয়েছে গুড়ের রসগোল্লা। আর তার আগে তোমাদেরকে এই দেখালাম, এত মনটাও খারাপ হয়ে গেল জানো, সারাদিন বদমাশি করে, সব জিনিস নষ্ট করে ফেলছে, ছিঁড়ে ফেলছে। জিমি তো ভয়ঙ্কর ভাবে জিনিস নষ্ট করেছে, ওর আমি গুনে বলতে পারবো না আমার ঘরের কি কি জিনিস ও নষ্ট করেছে। আগের দিন পার্লারের চেয়ারটা পুরো গদি ফদি লাগিয়ে আনলাম, পরের দিন পুরো চেয়ারের গদি টেনে ছিঁড়ে ফেলে দিই। এত বদমাশ ছিল জিমি, আর এইটা এখন বদমাশি শুরু করেছে। এখন চুপ করে বসে আছে, কিচ্ছু জানে না। দেবো একটা, কি যে করবো, ট্রেনিং স্কুলে ভর্তি করাতে হবে জানো তো, পড়াশোনা না করলে এটাই হয়। বেয়াদব মেয়ে। ব্লগ শেষ করছি এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।